হয়তোবা চলে যাব, আবার আসিব ফিরি এই বাংলার তীরে। সত্যি সেদিন হারিয়ে গেছিলাম। জীবনানন্দ দাশের কবিতাটা বারে বারে মনে হচ্ছিল, সত্যি এই আমার বাংলা। আর যখন হারিয়ে গেলাম তখন মনে হলো আর দরকার নেই শহর। হ্যাঁ বন্ধুরা, সকলকে জানাই শুভেচ্ছা। এই কয়েকদিন আগে গেছিলাম বর্ধমান পূর্বস্থলী, নামটি তার চুপিচর। কেন জানেন? এই চুপিচরে এই যে অশ্বক্ষুরাকৃতি এই যে হ্রদটা, এটা অ্যাকচুয়ালি গঙ্গার একটা অংশ। আর এইখানে কিন্তু সমস্ত পরিযায়ী পাখির দল ভিড় করে। ঠিক এই সময়টা আমরা সেই পরিযায়ী পাখির দলকে দেখার জন্য অন্য কথা সাহিত্য পত্রিকা থেকে সেদিন চলে গেছিলাম চুপিচর দেখতে। চুপিচর একটা অদ্ভুত নাম, তাই না? সত্যিই চুপিচর ছিল। জিতার লেন্সের কিছু ছবি আমার কাছে ছিল। জিতা আর আমি মিলে অনেক ভিডিও, ওই দেখো কত পাখি বসে আছে, হলো হাজার হাজার অন্য পাখি কথার এক সদস্য। এখানে বসে আছে ঝাঁকে ঝাঁকে। ক্যামেরা বন্দি হয়েছিল ওখানে চন্দনাদি আর পার্থর ক্যামেরা আর জিতের। সেখানে দেখলাম দলে দলে বুনো হাঁস, সাইবেরিয়ান বার্ডস চলে যাচ্ছে। তারা নিজের ঠিকানায় যাচ্ছে আর কচুরিপানায় তাদের জিনগুলো রাখছে। চুপিচরে কিন্তু কখনো কোনো কথা বলা যায় না, এখানে মাইক বাজানো যায় না। আর জলটা দেখুন স্বচ্ছ, নিচের মোষ, শ্যাওলা সব দেখা যাচ্ছে। আর যেটাকে আমরা বলি ডিঙি নৌকা, একদম আমরা সেই ডিঙি নৌকা নিয়ে পাড়ি দিয়েছিলাম। সেই পাড়ি দেওয়াটা ছিল আমাদের একটা অনেক দেশের পথে পাড়ি দেওয়া। অসাধারণ অনুভূতি ছিল সেখানে। আর ছিল অদ্ভুত প্রকৃতির প্রতি টান। ভাবতে পারেন কলকাতা থেকে আমরা সকলে ভোরবেলা বেরিয়ে চলে গেছিলাম শুধু পাখি দেখব বলে, আর প্রকৃতির মাঝে হারিয়ে যাব। এই যে বনজ শ্যাওলা, এই যে জলজ উদ্ভিদ, এই যে জলজ ঘাস, এর মধ্যে কতটা সৌন্দর্য বলুন তো। আজকাল তো আমরা এই সৌন্দর্য পাই না ব্যস্ততার যুগে। দেখুন দূরের সেই কুয়াশা ঘেরা, আর কিছুক্ষণ বাদেই কিন্তু মায়াপুর চলে যাওয়া যায়। আসলে পূর্বস্থলী জায়গাটা ভীষণ ভীষণ প্রাচীন ঐতিহ্যকে বহন করে। ওই যে দেখছেন সাইবেরিয়ান বার্ডগুলো, কারোর মাথা লাল, কারোর মাথা নীল, ওরা কিন্তু কাছে গেলেই উড়ে যায়। আর ওরা মাঝি ভাই বলল যে ওরা সব সময় জোড়ায় জোড়ায় থাকে। কি অদ্ভুত প্রকৃতির মাঝে ওদের ভালোবাসা না? কয়েকদিনের জন্য আসছে, আবার ওরা চলে যাবে যে যার ঠিকানায়, যে যার দেশে। সারাটা হ্রদ জুড়ে, এটাকে এখন ঝিল বলে, রয়েছে এই পাখিদের আনাগোনা। এই পাখিরা এই সময়টা একটু শান্তিতে থাকতে চায়, একদম কোলাহল পছন্দ করে না। আমার ক্যামেরায় ধরে নিলাম উড়ন্ত কিছু বুনো হাঁসের দলকে। সত্যি আমার প্রিয় কবি রূপসী বাংলাকে কতদিন আগে ফ্রেমে বন্দি করে রেখেছেন। আজ এই মেট্রো সিটিতে বসেও তাকে অনুভব করার জন্য ছুটে যেতে হয় এই আনাচে কানাচে। পূর্বস্থলীর কিন্তু আরেকটা দিক আছে, সেটা হলো এখানে অক্ষয় কুমার দত্তের জন্মস্থান। সত্যেন্দ্রনাথ দত্তেরও এখানে একটা জায়গা ছিল। বহু কবি সাহিত্যিকদের একটা বনজ ভূমি বলতে পারেন এই পূর্বস্থলী। পূর্বস্থলী কিন্তু ভীষণ পরিচ্ছন্ন শহর। এত সুন্দর করে এই জায়গাটাকে রেখেছে, একটা ময়লা, একটা আবর্জনা খুঁজে পেলাম না, দিঘির পাড়েও না আর দিঘির মাঝেও না। ব্যবহার্য জিনিস, বর্জ্য পদার্থ জায়গা ফেলার একটা জায়গা আছে। এটা সেই জন্য একটা
বড় বেস্ট জায়গা হিসেবে পরিণত হয়েছে। ক্লান্ত শ্রান্ত দেহে নৌকা থেকে ফিরে একটু চা, তারপর একটু ডাব খাওয়া গেল। টুকটাক ছবি তোলা হলো অন্য কোথার সমস্ত সদস্যদের সাথে। তারপর একটা ভীষণ সারপ্রাইজ ছিল। সারপ্রাইজটা অবশ্য পার্থই বার করেছিল। এই দিঘির থেকেই তুলে আনা ছোট ছোট খয়রা মাছের বাটি চচ্চড়ি, বেগুন দিয়ে আর টমেটো দিয়ে। আর মাছের স্বাদ বলে বোঝানো যাবে না। সব মিলিয়ে দিনটায় মনে হচ্ছিল আবার আসিব ফিরি। ভালো থাকবেন সকলে।